নির্বাচনী প্রচারে মানুষকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি শিবির। সেই প্রতিশ্রুতি পালনে তারা বদ্ধপরিকর। ভোটের আগে মানুষকে কথা দিয়েছিলেন সুবিধা অসুবিধায় পাশে থাকার। সেই প্রতিশ্রুতিই রাখছেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। সুবিধা অসুবিধায় তাকে পাশে পান মানুষ। অন্যান্য দিনের মতো রবিবারও শিলিগুড়ির হিন্দি হাই স্কুলে তার সরাসরি শঙ্কর কর্মসূচিকে কেন্দ্র করে বহু মানুষ ভিড় জমান। কারোর জমি জমা সংক্রান্ত সমস্যা, কারোর আইনি কোনো সমস্যা, কারোর আবার বেতন সংক্রান্ত সমস্যা। সকলের সমস্যার সঠিক মূল্যায়ন করেন তিনি। নিয়মিত বেতন এবং বেতন বৃদ্ধির আর্জি নিয়ে উপস্থিত ছিলেন নির্মল বন্ধু এবং নির্মল সাথী প্রকল্পের কর্মচারীরা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে তারা বঞ্চিত ছিলেন। বর্তমান বিজেপি সরকারের উপর তাদের ভরসা রয়েছে। আমরা আছি যে আমাদের যে আগের সরকার ছিল তখনও আমাদের মাইনেটা বেতনটা বাড়েনি, তো আমাদের এই সরকারের কাছে একটাই প্রত্যাশা যেন আমাদের বেতনটা বাড়ে। আর হচ্ছে আমাদের মাইনেটা খুব দেরি করে ঢোকে, ধরেন 20-25 তারিখে আমাদের মাইনেটা ঢোকে, ওটা যেন একটু তাড়াতাড়ি ঢোকে। প্রথম কথা, সমস্যার নেচার বুঝতে হবে। এক, যেগুলো ধরুন আবেদন সংক্রান্ত, সেগুলোকে আবেদন করানো। যেগুলো পুলিশ ইনঅ্যাকশন, পুলিশ সক্রিয়তা দেখায়নি, সেখানে থানা তার সক্রিয়তা দেখিয়েছে। দুটো যেগুলো আপনারা খবর করেছিলেন, একজন মহিলা এফআইআর নিচ্ছিল না, সেই এফআইআর নেওয়া হয়েছে। একজন জওয়ানের সাথে করা, তার সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছিল, এসপি নিজে এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ফলে যে যে সমস্যাগুলো আমরা করতে পারি সেগুলো করে দিচ্ছি। অসুস্থতার ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যেখানে যেরকম একজন আজকে আসলেন এনআরএসে ভর্তি করতে চান, কালকে এটা আমি এনআরএসে কথা বলে ওনার ভর্তি করানো। আর যে সমস্যা কোর্টে আছে সেইগুলোর ক্ষেত্রে তো আমাদের খুব একটা কিছু করার থাকে না। যেরকম নির্মল সাথী, ওরা মাইনে বাড়াতে চাই। এবার এইটা আমার দায়িত্ব কি, যে আমি অর্থমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। শিলিগুড়ির 28 নম্বরের বাসিন্দা তারা এসে কিন্তু অভিযোগ করেছেন যে জমির জন্য টাকা দিয়েও তারা সে জমিও পাচ্ছেন না এবং টাকাও পাচ্ছেন না। এরপরে কিন্তু শঙ্কর ঘোষ পুলিশকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর আমি ক্যামেরা পার্সন সৌমেন্দ্র মজুমদারকে বলবো সেটা দেখানোর জন্য। পুলিশ কিন্তু এখানে অভিযোগ নথিভুক্ত করছেন। এখানে উপস্থিত পুলিশ কর্মীরা তারা কিন্তু এই অভিযোগ নেওয়ার পরে তাদের সমস্যাটা শোনার পাশাপাশি কিন্তু যাতে আইনানুগ হিসাবে তাদের যেন সেই টাকা এবং জমি ফেরত দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু চালাচ্ছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আজকে সরাসরি শঙ্কর অনুষ্ঠানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন অভিযোগ নিয়ে। তেমনই একটা এই 28 নম্বর ওয়ার্ডের ঘটনা। পর্যটন দপ্তরের এক কর্মী সরাসরি শঙ্কর অনুষ্ঠানে এসে খোদ পর্যটন দপ্তরের বিরুদ্ধে তৃণমূল আমলে শুরু হওয়া থ্রেট কালচারের বিরুদ্ধে অভিযোগ করেন। অর্পিতা দাস নামে ওই মহিলার অভিযোগ, পর্যটন দপ্তরে কাজ করতে গিয়ে মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি আশাবাদী বিজেপি সরকার তার সমস্যার সমাধান করবে। আমরা রিসেপশনে কাজ করতাম, ট্যালিরও কাজ করে দিতাম। তারপরে কিছু ওই আগের সরকার থাকাকালীন কিছু লোক তো তার নিজের ক্ষমতাকে ইউজ করতো, নিজের চেয়ারের পাওয়ার, এরকম একটা ইউনিট তৈরি হয়, একটা যে কোনো ডিপার্টমেন্টেই হয়, এটা মানে হয়েছে এবং আমাদের এখনও সেটাকে এই সরকার এসে হয়তো বন্ধ করতে পারবে, আমাদের আশ্বাস। তার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন দুর্নীতির বিষয়ে রাজ্যে জিরো টলারেন্স নীতি চলবে। ওই কর্মী আগে অভিযোগ করলে আরও ভালো করতেন। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সব থেকে এগুলো ভালো হতো এর আগেই যদি মুখ খুলতেন, তাহলে আমাদের সুবিধা হতো। আমার কাজ ওই উইচ হান্টিং নয়, আমার কাজ হচ্ছে পর্যটন দপ্তরে ধুলোটুলো পড়েছিল, পর্যটন দপ্তরটা একটা বিনোদনের জায়গায় পরিণত হয়েছিল। তো এই সমস্ত অন্যায় কাজের সাথে যারা যুক্ত ছিলেন, এক্ষেত্রে তো আমাদের মুখ্যমন্ত্রী বলেইছেন যে দুর্নীতি অন্যায়ের ক্ষেত্রে জিরো টলারেন্স। আমার কাছে এসছে, অবশ্যই এই ব্যাপারে ডিপার্টমেন্টাল এনকোয়ারি। তৃণমূল আমলের পাহাড় প্রমাণ দুর্নীতি একের পর এক প্রকাশ্যে আসছে। এ যেন ঝুলি থেকে একের পর এক বিড়াল বেরিয়ে আসছে, যা স্তম্ভিত করছে রাজ্যবাসীকে। ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।